নমস্কার বন্ধুরা, শ্রুতির তরফ থেকে সুজাতা আজকে আপনাদের সামনে নিয়ে আসছে শ্রীকৃষ্ণর বিগ্রহে কেনই বা ময়ূর পালক থাকে আর কেনই বা বাঁশি হাতে তাকে দেখা যায় তার সম্পর্কে কিছু পুরাণের গল্প। প্রথমেই জানিয়ে রাখি, এই যে ব্যাখ্যা এটি আমি কোনো ধর্মগ্রন্থ বা কোনো ধর্মপুরাণ থেকে পাইনি, লোকগাথা এবং উপগাথা থেকে এটি সংগৃহীত। সামনেই জন্মাষ্টমী, তাই আজকে আমি এটি আপনাদের সামনে তুলে ধরছি। কেন বাঁশি হাতেই দেখা যায় কৃষ্ণ বিগ্রহ এবং কেনই বা ময়ূরের পালক তার প্রিয়। শ্রীকৃষ্ণের কিন্তু একটি বাঁশি ছিল না, তিনি 3 রকমের বাঁশি ব্যবহার করতেন। একটি বেণু, অন্যটি মুরলী আর একটি বংশী। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দুষ্টের দমন এবং সৃষ্টের পালন ও ধর্ম রক্ষার জন্য ভগবান বিষ্ণু জন্মগ্রহণ করেন। তার জন্ম বৃত্তান্ত আমরা সকলেই জানি, সেই সম্পর্কে আমি আর নতুন করে কিছু বলবো না। জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু গারস্থদের ঘরে আজও ধুমধাম করে গোপালের জন্মদিন পালন করা হয়। গোপালকে সাজিয়ে গুছিয়ে হাতে বাঁশি দিয়ে মাথায় ময়ূরের পেখম দিয়ে সাজানো হয়। এই দুটো জিনিসই যে তার বড় প্রিয়, আর গোপাল আমাদের সকলের প্রিয়। কিন্তু জানেন কি, কৃষ্ণের সে যে বাঁশির আওয়াজ শুনে বৃন্দাবনের সকলে মোহিত হয়ে যেত, সেই বাঁশি কৃষ্ণের হাতে কিভাবে এসেছিল? আখ্যান বলে শ্রীকৃষ্ণ যথারীতি তার বাল্যলীলায় ব্যস্ত ছিলেন এবং খেলতে খেলতে নদীর তীরে এক বৃদ্ধকে দেখলেন বাঁশি বাজাচ্ছেন এবং বিক্রি করছেন। শুনেই তার সেই সুর এত পছন্দ হলো যে তিনি বৃদ্ধের কাছে গিয়ে বায়না ধরলেন যে আমাকে ওই বাঁশি শেখাতে হবে। তখন বৃদ্ধ লোকটি বলল, তুমি তো খুব ছোট, তুমি বাঁশি বাজাতে পারবে না। শুনে সেই ভগবানের সে কি কান্না! তার এমন লীলা দেখে স্বর্গের সব দেবদেবতারা হাসছেন। যার কাছে পুরো বিশ্ব নতজানু হয়, সে আজ নতজানু হয়ে রয়েছে বাঁশি শেখার জন্য। বৃদ্ধ আর কি করবেন? তিনি কৃষ্ণের ওই কান্না মুখ দেখে এতটাই দয়া পরবশত হয়ে পড়লেন যে বললেন, ঠিক আছে, আমি তোমাকে বাঁশি শেখাবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কান্না মুছে বালক গোপাল বলল, বলো। তিনি বললেন, আমি ঠিক যেভাবে বাঁশিতে ফু দেব, তুমিও ঠিক সেইভাবেই বাঁশিতে ফু দেবে। যথারীতি রাজি হয়ে গেলেন কৃষ্ণ। বয়স্ক ব্যক্তি যখনই বাঁশিতে ফু দিলেন, কৃষ্ণ তাই করলেন। আর কৃষ্ণের সেই বাঁশির সুর শুনে সমস্ত জগৎ বিমোহিত হয়ে গেল। এটা তো হবারই ছিল, কিন্তু সবই তো লীলা। ভগবান শ্রীকৃষ্ণ যে ওই বৃদ্ধ লোকটির কাছেই শিখবে এবং তার কাছ থেকেই বাঁশি গ্রহণ করবে, তার লীলা খেলা দেখে বৃদ্ধ লোকটি খুব বুঝতে পারলেন এই বালক কোনো সাধারণ বালক নয়, এবং তিনি তখন তাকে সেই বাঁশিটি হাতে তুলে দিলেন। এইভাবে তো বাঁশি হাতে এলো। কিন্তু এবার জেনে রাখা দরকার যে শ্রীকৃষ্ণ কিন্তু একটি বাঁশি ব্যবহার করতেন না, তিনি 3 রকমের বাঁশি ব্যবহার করতেন। একটি বেণু, অন্যটি মুরলী আর একটি বংশী। বেণু অত্যন্ত ছোট, তাতে ছিদ্র 6টি। মুরলীর দৈর্ঘ্য প্রায় 18 ইঞ্চি এবং তাতে 5টি ছিদ্র থাকে। বংশী প্রায় 15 ইঞ্চি লম্বা এবং তাতে 9টি ছিদ্র থাকে। শ্রীকৃষ্ণ প্রয়োজন অনুসারে সেই বাঁশি বাজাতেন। শ্রীকৃষ্ণের বাঁশি নিয়ে আরেকটি কাহিনীও প্রচলিত আছে। খেয়াল করে দেখবেন, শ্রীকৃষ্ণের বাঁশির একটি মাথা একটু মোড়ানো থাকে। অনেক সময় আমরা ভাবি ওটা ময়ূর, কিন্তু আসলে তা নয়।
ওই পেঁচিয়ে থাকা অংশটি হলো মকর মাছ। এবার মকর মাছ কি করে আবার শ্রীকৃষ্ণের বাঁশিতে স্থান পেল, এটা জানতে হবে। শ্রীকৃষ্ণ তো বাল্যলীলা করতে করতে বেড়ে উঠছেন নন্দরাজার গৃহে। সে সবার আদরের, সকলের চোখের মণি। একদিন মা যশোদা ভুল করে একাদশীর দিন ভাত রান্না করে ফেললেন। রান্নার পর তার মনে হলো আজ তো কেউ অন্ন গ্রহণ করবে না, কিন্তু অন্ন তো ফেলাও যায় না। এই ভাবতে ভাবতে তিনি পশু পাখিদের মধ্যে সেই অন্ন বিলিয়ে দেওয়ার কথা ঠিক করলেন। কিন্তু দুর্ভাগ্যবশত কোনো পশু পাখিও সেই অন্ন গ্রহণ করলো না। এবার তিনি এলেন এক জলাশয়ের ধারে। দেখতে পেলেন একটা মকর মাছ ঘুরে বেড়াচ্ছে। তিনি মকর মাছের কাছে গিয়ে অন্নটি খেয়ে নেবার কথা বললে মকর মাছটি সাগ্রহে রাজি হয়ে যায়, কিন্তু বলে যে আমার একটা শর্ত আছে। কি সেই শর্ত? না, একাদশীর দিন অন্ন খেলে সে সহস্র পাপের অধিকারী হবে, আর সেই পাপ মোচন করতে গেলে তাকে কৃষ্ণের সাহায্যের দরকার পড়বে। কৃষ্ণ যদি তার বাঁশিতে মকর মাছকে স্থান দেয় তাহলে সে পাপ মুক্ত হবে। মা যশোদা যথারীতি বললেন, তুমি অন্ন গ্রহণ করো, আমি কথা দিচ্ছি শ্রীকৃষ্ণের বাঁশিতে তোমার স্থান হবে। অন্ন গ্রহণের পর মা যশোদা গেলেন তার আদরে কৃষ্ণের কাছে। সব কথা খুলে বলতে শ্রীকৃষ্ণ রাজি হয়ে গেলেন। তিনি বললেন যে ঠিক আছে, আজ থেকে মকর মাছ ছাড়া আমার বাঁশি অসম্পূর্ণ। এইভাবেই শ্রীকৃষ্ণের বাঁশিতে স্থান পেল মকর মাছ। এইবার আসা যাক ময়ূরের পালক কিভাবে এলো। কৃষ্ণের রূপ আর বাঁশির সুরের মতনই মনোমুগ্ধকর। মেঘের মতন দেখতে সুপুরুষ ব্যক্তি, তার ঠোঁটে সবসময় একটা দুষ্টু মিষ্টি হাসি, আর শ্রীকৃষ্ণের রূপের বর্ণনায় সব থেকে সেরা অংশ হলো তার মাথায় শোভা পায় ময়ূরের পালক। কিন্তু কি তাৎপর্য আছে এই ময়ূরের পালকের? পুরাণে কৃষ্ণের মাথায় এই ময়ূরের পালক নিয়ে অনেক রকমের কাহিনী আছে। বলা হয় এক মনোরম পরিবেশের দুপুর বেলা নিজের মনে বাঁশি বাজাচ্ছিলেন। সেই সুরে মোহিত হয়ে সব প্রাণী উচ্ছ্বসিত হয়ে নাচতে শুরু করে, তার মধ্যে ময়ূরও ছিল। বাঁশির সুর বন্ধ হলে ময়ূরের দল শ্রীকৃষ্ণের দিকে এগিয়ে আসলে ময়ূরের সব পালক ঝরে পড়তে থাকে। শ্রীকৃষ্ণকে সেই পেখম গুরু দক্ষিণা হিসেবে তারা দান করে। শ্রীকৃষ্ণ খুব আনন্দের সাথে সেই দান এবং উপহার গ্রহণ করলেন এবং জানালেন এই পালক চিরকাল তার মাথায় স্থান পাবে।